পাকা আমের সিজনের আর একটি সেরা রেসিপি হচ্ছে এই পাকা আমের আইসক্রিম। পাকা আমের যত রকমের রেসিপি খান না কেন, আইসক্রিমটা একবার না খেলে খাওয়াটা জাস্ট অপূর্ণ থেকে যাবে। আর এই রকম সহজে যদি পাকা আমের ললি আইসক্রিম বাড়িতে বানানো শিখে নেন, তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন, কারণ খেতে এতটাই দারুণ হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি, পাকা আমের লোভনীয় ললি আইসক্রিম। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পাকা আমের আইসক্রিম বানাতে প্রথমে এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। প্রথমে পাকা আমের মুখের কাছের অংশটা বেশি করে কেটে বাদ দিয়ে, তারপরে পাকা আমের খোসা এবং আটি বাদ দিয়ে বাদবাকি আমের পাল্পটাকে নিয়ে নিতে হবে। প্রথমে আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে নিতেও পারেন, আর না হলে এইরকম দুফালি করে প্রথমে কেটে নেবেন। তারপরে এইভাবে ছোটো ছোটো চৌকো করে কেটে নিলে আমটা দেখতে ভালো লাগবে। এখন এই আমের শাঁস অর্থাৎ আমের পাল্পটাকে নিয়ে নিচ্ছি। খোসা বাদে আমের পাল্পটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নেব। আর একটি সিক্রেট উপকরণ এখানে দেব। যেহেতু আজকে একটু টক মিষ্টি পাকা আমের ললি আইসক্রিম বানাচ্ছি, তার জন্য পাকা আম তো লাগবে, তার সঙ্গে নেব অল্প একটু আধা পাকা আম। তার মধ্যে যাতে একটু টক ভাব থাকে, তার জন্য একটু আধা পাকা আম নিয়ে নিতে হবে। না হলে কাঁচা আম যদি হাতের কাছে অ্যাভেলেবল থাকে, তাহলে অল্প একটু কাঁচা আমের টুকরো দিয়ে দিতে পারেন। দেখুন এইরকম একটু টক আধা পাকা আম নিয়ে নিয়েছি। আর সম্পূর্ণ পাকা আম দিয়ে বানালে এটা খুবই মিষ্টি হয়ে যাবে। তার জন্য এই আইসক্রিমটা একটু টক ভাব আনার জন্য এর মধ্যে আমি দুফালি আধা পাকা আম দিলাম, যাতে একটু টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আর যদি একেবারে মিষ্টি পাকা আমের আইসক্রিম খেতে চান, তাহলে এই কাঁচা আমটা স্কিপ করবেন। বাদবাকি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে ফেলুন, একেবারে দেখবেন পারফেক্ট হবে। আর আজকে যেই পদ্ধতিটা শেয়ার করছি, এই পদ্ধতিতে কিন্তু আপনি বাড়িতে ফ্রুটি বানিয়ে খেতে পারেন। শুধু পাকা আম দিয়ে ফ্রুটি বানালে কিন্তু খুবই মিষ্টি হয়ে যাবে। তবে পাকা আমের সঙ্গে অল্প একটু এরকম আধা পাকা আম মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন, তারপরে জল মিশিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে অল্প একটু চিনি মিশিয়ে দিলেই ফ্রুটি একেবারে রেডি। ফ্রুটিও বানাতে পারেন, আর যদি সেই ফ্রুটি থেকে আইসক্রিম বানাতে চান, তাহলে মিশ্রণটা একটু ঘন রাখতে হবে। ফ্রুটিতে মিশ্রণটা খুবই পাতলা হয়, তবে আইসক্রিম বানালে মিশ্রণটা একটু ঘন রাখবেন। দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সঙ্গে এটাকে ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে ছেঁকেও নিয়েছি। এখন এর সঙ্গে অল্প একটু জল মিশিয়ে নেব, কারণ এটা খুবই ঘন আছে, এতটা ঘন থাকলে কিন্তু হবে না। তার জন্য সামান্য অল্প একটু জল দিচ্ছি, একেবারে সামান্য জল দিলেই হবে। আমের পাল্পের সঙ্গে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু পাকা আমটা ভীষণ মিষ্টি ছিল, তার জন্য চিনিটা একটু বুঝে দেবেন। বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। আর যেহেতু এখানে একটু কাঁচা আম অ্যাড করেছি, তার জন্য এর সঙ্গে সামান্য 1 চিমটে আমি লবণ অ্যাড করব। একেবারে সামান্য, নামমাত্র না দিলেও হয়, তবে একটু সামান্য দিলে এর ব্যালেন্সটা খুবই ভালো হয়। আর এখানে একেবারে সামান্য অল্প একটু ফুড কালার অ্যাড করলাম, যাতে কালারটা ভালো হয়। এই একটু ফুড কালার দেওয়াতে এর কালারটা এতটাই দারুণ হবে, দেখতে মনে হবে পুরো হুবহু দোকান থেকে কেনা। বাড়িতে বানানো বুঝতেই পারবেন না, আর কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো, কারণ এতটাই টেস্টি হয় আর এতটা দেখতেও সুন্দর হয়, মনে হবে এটা দোকান থেকে কেনা, বাড়িতে বানানো নয়। আজকে যেহেতু টক মিষ্টি পাকা আমের ললি আইসক্রিম বানাবো, তার জন্য মিশ্রণটা দেখুন এই রকম ঘনত্বে রাখতে হবে। এর থেকে বেশি ঘন থাকলে কিন্তু ভালো হবে না, আবার এর থেকে বেশি পাতলা হলেও বেশি টেস্টি হবে না। তার জন্য এই রকম মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নেব। আইসক্রিমের মোল্ড থাকলে আইসক্রিম মোল্ডের মধ্যে আইসক্রিম বসাবেন, আর না থাকলে ছোট ছোট কাগজের যে কফি কাপ কিংবা চায়ের কাপগুলো থাকে, সেই কাপের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিয়ে ওপরে একটা ফয়েল দিয়ে আটকে, তারপরে আইসক্রিমের কাঠের স্টিকগুলো দিয়ে দেবেন, আর 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন। তাহলেই দেখবেন আইসক্রিম একেবারে মোল্ড ছাড়া সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারছেন। আর এই রকম যদি মোল্ড থাকে, তাহলে মোল্ডের মধ্যে ঢেলে ঠিক 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। সবথেকে ভালো হয় সারা রাতের জন্য রেখে দিলে, তাহলে দেখবেন আইসক্রিম বানাতে কোনো আর অসুবিধে হবে না। কম সময় রাখলে কিন্তু আইসক্রিমটা হয় ভালোভাবে জমাট হবে না, বা আইসক্রিমটা যখন তুলতে যাবেন হয় ভেঙে যাচ্ছে। তার জন্য সারা রাত রেখে দিলে সবথেকে বেটার রেজাল্ট পাবেন। আমের আইসক্রিম দেখবেন একেবারে পারফেক্ট হবে। ক্যাপটাকে ভালো করে আটকে নিয়েছি, এখন আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। পরের দিন ফিরে এসে দেখাচ্ছি। দেখুন পরের দিন ফিরে এসেছি, আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন।
প্রথমে আইসক্রিম কিন্তু সরাসরি মোল্ড থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। প্রথমে একটা জল ভর্তি পাত্রের মধ্যে প্রায় 30 থেকে 40 সেকেন্ড একটু মোল্ডটাকে ডুবিয়ে রাখবেন। তারপরে অল্প টান দিলেই দেখবেন সহজে মোল্ড থেকে আইসক্রিমটা ডিমোল্ড হয়ে যাচ্ছে। এইভাবে বানালে আইসক্রিম একেবারে পারফেক্ট হবে। দেখলেন বন্ধুরা, কত সহজেই বানিয়ে নেওয়া গেল পাকা আমের টক মিষ্টি ললি আইসক্রিম। এতটাই খেতে দুর্দান্ত হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।